আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের স্যাটানিক ভার্সেসের পাঙ্গা হলো, সংঘর্ষ হলো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর রহমানি ভার্সেসের সাথে। এই কোরআন যখন আপনি আমি পড়ি, 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক হন। আল্লাহ তাদেরকে অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা কুফরি করে তাদের আউলিয়া হয় তাগুত। আর এই তাগুতের অধীনস্থ যারা, তারাই কাফের, ফাসেক এবং জালিম, তারাই ইবলিস এবং শয়তান। তারা তাদেরকে এই কোরআনের আলো থেকে মানব রচিত যত অন্ধকারের মতবাদ রয়েছে সেই দিকে নিয়ে যায়। আর তারাই অগ্নিবাসী হয়ে সেখানে চিরস্থায়ী থাকে। এই কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা এর 10 নম্বর আয়াত যখন আমরা পড়ি, আল্লাহ বলেন, তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন তার মীমাংসা তো আল্লাহ তাআলার নিকটই হয়ে থাকে। তো কোরআন ছাড়া যারা মানুষকে আল্লাহ তাআলার নামে ইসলামের কোনো কিছু শিক্ষা দিবে, ইসলাম হিসেবে কোনো গ্রন্থ দিবে, তারাই হচ্ছে তাগুত। এবার আসুন, তাগুতের একটি গ্রন্থ হচ্ছে বুখারী আর একটি গ্রন্থ হচ্ছে মুসলিম। এক কথায় তাগুতের কাছে রয়েছে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা। তো এই বুখারী মুসলিমে লেখা রয়েছে, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই ঘোষণা দিতে হবে। 2 নম্বর প্রার্থনাতে দাঁড়াতে হবে। 3 নম্বর জাকাত প্রদান করতে হবে। 4 নম্বর হজ করতে হবে। 5 নম্বর রমজানের রোজা রাখতে হবে। এটি আবার মিশকাতেও রয়েছে। কিন্তু এই কোরআনের যখন 5 নম্বর সূরা আল মায়েদার 38 আয়াত আমরা পড়ি, সেখানে চোরের চুরির হাত কাটার কথা বলা আছে। যখন আমরা 5 নম্বর সূরা আল মায়েদার 44, 45, 47 আয়াতগুলি পড়ি, তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। পৃথিবীর যে সমস্ত জজেরা আল্লাহ তাআলার নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, সেই সকল জজদেরকে আল্লাহ বলেন, ইরাই কাফের, ইরাই জালিম, ইরাই ফাসিক। 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা পড়ি, সেখানে রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বার্তাবাহক রাসূলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া যুদ্ধের। 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেখানে আল্লাহ বলেন, সত্যবিদ্যা অর্জন করা, কিতাল, সেই সত্যবিদ্যা অর্জন করে নিজের কুরূপকে হত্যা করা হলো কিতাল, সেটি আল্লাহ লিখে দিয়েছেন। আবার যখন আমরা 4 নম্বর সূরা আন-নিসার 150, 151, 152 আয়াতগুলি পড়ি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক সকল রাসূলদের শিক্ষার মাঝে পার্থক্য করবে, তারাই হচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 2 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, একটি লিখিত গ্রন্থ যার ভিতরে সন্দেহ নেই। তাহলে বোঝা গেল বাকি সকল গ্রন্থ সন্দেহযুক্ত। আর শুধু এই আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে সন্দেহ মুক্ত গ্রন্থ। 9 নম্বর সূরা আত-তাওবার 71-72 আয়াত যখন আমরা পড়ি, সেখানে মুমিন মুমিনা তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন।
9 নম্বর সূরা 49 নম্বর সূরা এর হুজুরাতের 11-12 আয়াত দুটি যখন আমরা পড়ি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন গীবত করা যাবে না, কাউকে খারাপ নামে ডাকা যাবে না। 9 নম্বর সূরা তাওবার 18 নম্বর আয়াত মতে মসজিদ পরিচালনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কাদের। এমনকি 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটিতে বলে দিয়েছেন মুত্তাকিনরা ছাড়া একটি মসজিদের পরিচালক আর কেউ হতে পারে না, এমনকি বাইতুল্লাহরও না। তো এইভাবে আমরা 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াত থেকে জানতে পারি সকল নবী রাসূলগণদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 124 আয়াত মতে সকল ইমামদের, সকল নবী রাসূলদের প্রধান হলেন ইব্রাহিম রাসূল। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে আল্লাহ বলে দিয়েছেন খুমুস দিতে হবে। যারা আল্লাহ বিশ্বাসী এবং পরকাল বিশ্বাসী তারা খুমুস দেয়। তো এইভাবে 4 নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াত মতে একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সেটি বলে দিয়েছেন। 98 নম্বর সূরা এর 6 নম্বর আয়াত মতে রবের ইসলামী কিংডমে যারা শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান, এদেরকে আল্লাহ বলছেন এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি, কারণ এরা এই গ্রন্থের কি করে দোহাই দেয়, মূলত এরা মানে না এই রব্বানি গ্রন্থকে, তারা তাগুতের গ্রন্থকে মানে রব্বানি গ্রন্থের সাথে। তো দ্বীন ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এমন ধরনের কোনো একটি হাদিস যদি সত্য হতো তাহলে এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের প্রয়োজন পড়তো না। ভারত উপমহাদেশের দেশগুলিতে মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের এদের অধীনে রয়েছে 15 লক্ষ ধর্মের খোয়াড়। আবার 135টি মতবাদ রয়েছে এদের কাছে, আর এইগুলি সব আরব্য মুহাম্মাদের শয়তানিক ভার্সাসের মাধ্যম দিয়ে শিক্ষা দেওয়া হয়, এবং শিখে নিয়ে তারা নিজেদেরকে কি বলে যে তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, এবং তাদের মতবিরোধগুলিকে তারা বলে রহমাতুন, ইখতিলাফুল আইম্মাতি রহমাতুন বা ইখতিলাফে উলামা ও রহমাতুন। আর এই উলামাগুলি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 286 আয়াত মানে না, যেখানে আল্লাহ নিজের ব্যাপারে বলে দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আনতা মাওলানা, আপনি হলেন আমাদের মালিক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মাওলানা। তো এই মৌলবী সমাজ এরা যখন 10 থেকে 12 বছর পড়ে তখন এরা কি করে, এরা নিজেদেরকে মাওলানা বলে। আর এই মাওলানাগুলি কোথা থেকে বের হয়? দারুল উলুম দেওবন্দ থেকে বের হয়, গুজরাতের ঢাবেল মাদ্রাসা থেকে বের হয়, বাস্তি নিজামুদ্দিন দিল্লি থেকে বের হয়, নাদওয়াতুল উলামা লখনউ থেকে বের হয়, সাহারানপুরের মাদ্রাসা থেকে বের হয়, দারুল উলুম ইমদাদিয়া বোম্বাই থেকে বের হয়, কলকাতা আলিয়া মাদ্রাসা থেকেও বের হয়, জামিয়া মাদানিয়া কলকাতা দমদম সেখান থেকে বের হয়, ফুরফুরা হুগলি আর জৌনপুর থেকেও বের হয়, দারুল উলুম করাচি থেকে বের হয়, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বেন্নরে টাউন করাচি থেকে বের হয়, জামিয়া ফারুকিয়া করাচি থেকে, জামিয়া আশরাফিয়া লাহোর থেকে, দারুল উলুম পেশাওয়ার থেকে, আহমাদিয়া মাদ্রাসা রেবোয়া পাঞ্জাব থেকে, খতমে নবুয়াত মুলতান থেকে, হাটাজারি চট্টগ্রাম থেকে, মাইজ ভান্ডার, শর্ষিনা, চরমোনাই, আটরশি, যাত্রাবাড়ি, মালিবাগ, এইভাবে বাংলাদেশেই রয়েছে 1,20,000 ধর্মের খোয়াড়। আর ইরানে কুম আল মুকাদ্দাসা, আবার মিশরে জামিয়াতুল আজহার, আবার লন্ডনে দারুল উলুম জাকারিয়া, আবার
মদিনাতে জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা, আবার লন্ডনে আহমদিয়া মিশন। এইভাবে ভারত উপমহাদেশের যত মাদ্রাসা রয়েছে এসব জায়গা থেকে মৌলানা বের হয়। আরব্য তাগুত প্রধান শয়তান ইবলিস, কাফের জালিম ফাসিক মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সেই শয়তানিক ভার্সেসকে মেনে তারা জীবন কাটায়। আর বাংলাদেশের উলামারা, এই উলামারা কেউ তরিকত, কেউ হিফাজত, কেউ জামাত শিবির, কেউ চরমনাই। এরা আবার সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে অথবা বিএনপির সাথে। তো এদের কাছে রয়েছে আরব্য শয়তান মোহাম্মদ সাহেবের শয়তানিক ভার্সেস। ইরাই রহমানের ভার্সেসের সাথে পাঙ্গা লাগায়, সংঘর্ষ করে। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ রহমানি ভার্সেসের সাথে এদের সব সময় কোনো না কোনোভাবে সংঘর্ষ থাকে। আর কোরআনের 19 জন নবীদের ফয়সালা মতে যখন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত 3টি দেখি, তখন দেখতে পাই পৃথিবীর যত মুসলমান জজ রয়েছে, নন মুসলমানদের তো বাদই দেন, এরা সবাই হচ্ছে কাফের জজ, জালিম জজ এবং ফাসিক জজ। তো এরা সবাই 19 জন নবীদের পক্ষ থেকে, এমনকি 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তাই রবের প্রভুত্বের হুকুমে এরা কি করে? আরবের সেই ইবলিস শয়তান তাগুত প্রধান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে অংশ নির্ধারণ করেছে। অথচ কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের সাথে শরিক চলে না। আর যারা শরিক করবে 4 নম্বর সূরা আন-নিসার 48 এবং 116 আয়াত মতে তাদের শিরিকি কর্মকাণ্ড আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত মতে ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহ তাআলার সাথে শরিক করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। তো রবের প্রভুত্বে যে নিজের হুকুম চালিয়ে অংশীদারিত্ব দেখাবে সেই তো মহাপাপী ইবলিস শয়তান। সেই মহাপাপীর মান্যকারীরা ধর্মের নামে তারা আজ মানুষকে আংটি দেয়, তাগি পড়ে দেয়, পাথর পড়ে দেয়, কবর এবং মাজার দেয়, তাবিজ কবজ দেয়, পীর মুরিদি দেয়, ফকিরি এবং হুজুরগিরি দেয়, মোল্লা মৌলবি তৈরি করে, আলেম ওলামা তৈরি করে, বক্তা এবং ওয়ায়েজ তৈরি করে, তন্ত্র এবং মন্ত্র, ইজম, গাওস, কুতুব আবদাল, স্বঘোষিত নায়েবে নবী, ওয়ারাসাতে আম্বিয়া, আসলাফ এবং আকাবির, জামানার ইমাম, মুরব্বি, রাব্বি, শায়েখ, কিবলা, বাবা, এই সব সাজে। এদের কাছে রয়েছে কোরআন বিরোধী যত সব গার্বেজ মতবাদের গ্রন্থ। আর এরাই শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান। এরা মানে না এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে মুসলিমিন নামটি আল্লাহ বলেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরা মানে না 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতটি, যেখানে আল্লাহ বলেন মানুষের জন্য কি এই কোরআন যথেষ্ট নয়। এরা মানে না 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামকে, যেখানে আল্লাহ বলেন হুদাল্লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। এরা মানে না 2 নম্বর সূরা আল বাকারার 185 এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে নিশ্চয় এই কোরআন সর্বোত্তম পথ দেখায়, এটি হুদাল্লিন নাস। এরা মানে না 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে
রবের প্রত্যেকটি বার্তাবাহক রাসূল এবং বিশেষ খবরদাতা নবী ফাযাক্কির বিল কোরআনের সাথে জীবন কাটায়। তুমি উপদেশ দাও কোরআনের সাথে, মাইয়া খাফ ওয়াইদ, যারা আমার শাস্তি থেকে ভয় করে। এরা মানে না 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, আর এই গ্রন্থের ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াতের গ্রন্থ। কিন্তু এই আরব্য ইবলিস এবং শয়তানের শয়তানিক ভার্সেস যারা মানে, এদের কথা মতে এরা আরব্য ইবলিস মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আখিরি নবী, আখিরি রসুল, এবং তারা তাকে মেনে চলে রহমাতুল্লিল আলামিন। মূলত এই সম্পর্কে কোরআনের কোনো সনদ তাদের কাছে নেই। আবার তার কাছে রয়েছে 4 জন খলিফা, আবার 10 জন আশারায়ে মুবাশশারা। এগুলি সব 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটি দৃষ্টিতে আল্লাহ বলেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের, তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা কিছু কামাই করেছে সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো এই লোকগুলির কাছে রয়েছে শয়তানিক ভার্সেস। 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে। আর এদের এই শয়তানিক ভার্সেস, এই লাহওয়াল হাদিস, এইগুলি তারা কি করে দরজ দেয় ধর্মের খোয়ারগুলিতে, মাদ্রাসাগুলিতে, সেখানে বলৎকারও হয়, সেখানে কোরআন বিরোধী ফিকা পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, উসুল, ইজমা, কিয়াস, শানে নুজুল, তাফসির, সিরাত, এইগুলি সব পড়ানো হয়, কিন্তু এই কোরআন সেখানে শেখানো হয় না। যার ফলে আজ আমাদের দেশের প্রত্যেকটি মাদ্রাসার ব্যাপারে আমাদের জাতি জানে যে এইসব জায়গাগুলিতে বলৎকার হয়, আর সেখানে মানুষেরা টাকা পয়সা দিয়ে মনে করে যে তারা রহমানের ভার্সেসের জন্য অনুদান দিচ্ছে। মূলত যারাই অনুদান দেয় তারা সবাই শয়তানিক ভার্সেসকে প্রমোট করার জন্য অনুদান দেয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনোদিন রহমানের ভার্সেসের সাথে যাদের পাঙ্গা রয়েছে, সংঘর্ষ রয়েছে, তাদের সাথে কখনো চলাফেরা না করি। 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত মতে এবং 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত মতে আমরা যেন সবসময় সদা সত্য কথা বলতে পারি আর সত্যবাদীদের সহযোগী হয়ে জীবন কাটাতে পারি। আর 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াত মতে আমরা যেন মিথ্যা পরিহার করে জীবন কাটাতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।